আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? একটু একটু করে আমাদের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে, তো সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর সারাদিন কি কি করলাম তাই শেয়ার করব। আর আমার ছেলেও একটু অসুস্থ হয়েছে, আমার ছেলেকে পিঁপড়ে কামড় দিছে। জাইহান তো ওর বেহাল অবস্থা, তো সাথেই থাকুন, দেখতে পাবেন অনেক কিছু। একেবারে ঘরে থাকতেই চায় না সে কারেন্ট চলে গেলে আর ঘরের ভিতরে থাকতে চায় না। হ্যাঁ, এদিকের আবহাওয়া এত গরম, অনেক রৌদ্র। তুমি বারবার গাড়ি নিয়ে এদিকে আসো কেন? তোমার চোখে ব্যথা দেখো না তুমি? কিরকম ওঠে, উপর দিয়ে ওঠে। হ্যাঁ, তা সে সময় ছিল না থুইবেন। এদিকে একটু ঠান্ডা আছে বাতাস, এদিকের আবহাওয়া ঠান্ডা। এদিকের এলাকাটা অনেক সুন্দর, গুছানো গাছানো পরিবেশটা। আজকে একটু মেঘলা মেঘলা আবহাওয়ায়, এই জন্য খুবই ভালো লাগতেছে। এই বিষয়ে আমরা থাকি। ওকে, সারের তো নাকি এরকম গুড়ি গুড়ি মাছ দিয়ে করবে? এর পছন্দ কেমন? হ্যাঁ, তাই সারে নিজেই কিনছে। তাই তো বলি, আর পছন্দ কেমন? এইসব মাছ জীবন আমরা খাইতাম না। আমার সব ভালো লাগে না, বন্ধ ছবি বুঝে। এই মুরগি 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 জাইহান কত দূরে গেছে। এদিকে আবার জাইহানকে অনেক সবাই গাড়ি গাড়ি নিজের পা দিয়ে চালাইতে পারলেও মানুষ গাড়ি ঠেলে দেয়। জাইহান দেখি, একটু দেখি, এরকম করেন না, দেখি। আল্লাহ, কিভাবে ফুলে আসে। আমার সোনা পাখি, তোমার কি হয়েছে মা? ওখানে এখানে কি হয়েছে? এখানে কি হয়েছে চোখে? আগে বলো, তাইলে যেতে দেবো। ওখানে কি হয়েছে তোমার? কিভাবে? এই আমাদের নতুন বিকেল হয়ে গেছে। শিকার দাও কেন তুমি? আমাদের ঘরের নতুন সদস্য
এইটা নিয়ে আসলো। আর বাবা কালকে না, হ্যাঁ পরশুদিন নিয়ে আসছে, না কালকেই নিয়ে আসছে। আজকে হচ্ছে আকাশ লাগাইছে, কেমন হলো জানাবেন। আর বাবার খুবই শখের একটা জিনিস, তার খুব ভালো লাগছে এনে। এই তো আমাদের ছোটখাটো একটা রুম। এই পাশেও আছে, সাফওয়ান ঘুমাইছে এই পাশে। মেঘলা আবহাওয়া বাইরে, খুবই ভালো লাগতেছে, ঠান্ডা ঠান্ডা আছে এখন। তো এই হইল আমাদের যাই, হ্যাঁ একটু সময় পেলি বাহিরে যাই খেলতে। আমার তো একটার পর একটা কাজ আছে, যাইয়েন সাফওয়ানকে নিয়ে। তো আপনাদের একটু দেখিয়ে দিই কেমন কি কেমন হয়েছে জানাবেন। কিন্তু ওর বাবার আশা একটু একটু করে পূর্ণ হইতেছে। সে তো পেয়ে খুবই খুশি। টিভিতে জাইয়ানের এই সাফওয়ানের জন্মদিনের একটা ভিডিওগুলো দেখতেছে। আমার সাফওয়ান বেবিটা মাশাআল্লাহ, ছেলেটা আস্তে আস্তে শুকিয়ে যাইতেছে। আর আমার খুবই আফসোস হইতেছে, ছোটবেলা কত সুন্দর নাদুস নাদুস ছিল, এখন আস্তে আস্তে শুকিয়ে যাইতেছে। তো এই ব্লগটা কারা কারা দেখেননি, কে দেখে আসছেন আমার ছোট্ট ছেলের সাফওয়ানের এই ভিডিওটি। আমি জাইহানকে দুধ কলা দিয়ে খাবার খাওয়াবো, এই জন্য দুধ নামাই রেখে আর আমার জন্য সকালে রুটি আনছিল, ওইটা 3 পিস আনছে, 2 পিস খাইছে, আর 1 পিস খাইতে পারিনি। আর আমরা আজকে দুপুরে রান্না করছি কি সেটা দেখাই। আমরা কালকে রাতে খিচুড়ি রান্না করছি, আর দুপুরে আর বাবা গরুর মাংস রান্না করছে। এই যে একটা রসুন, আস্ত রসুন দিছিলাম। এই হয়েছে আমাদের আজকে রান্না বান্না। আর যাইহেন কি করে বাহিরে, এই যাইহেন এখন চলো বাসায় চলো। তো এখনো বাহিরে কি করবা? দিনের বেলা ঘুমাও নাই কিছু না, খালি বাহিরে ঘোরাঘুরি। যাইহেন শুধু বাহিরে থাকাই পছন্দ করে, বাসায় বেশিক্ষণ থাকি না। আর আপনাদের সাথে একটু ভিডিও করার মাঝখানেই যে সাফওয়ান উঠে গেছে, তো এখন সাফওয়ানকে নিয়ে আমিও একটু বাইরে বের হয়েছি। ঘুম থেকে উঠলেই শরীর ভালো লাগে না। আর আজকের ওয়েদার প্রথম সকালবেলা তো গরমই ছিল, আর এখন একটু ঠান্ডা হয়েছে আবহাওয়াটা। এই ছেলেটারে আমি বাইরে থেকে ঘরে নিতেই পারি না। দেখেন ওই গ্যাসটা পেঁপে হয়েছে।
হ্যাঁ বাবা সাফওয়ান, সাফওয়ান এখন আমার কোলে। এই জায়গায় অনেক কিছু লাগাইছে ভাড়াটিয়ারা। এই জায়গায় কি জানো, দুন্দুল গাছ, তারপর মিষ্টি কুমড়া গাছ। চলো क्या की आका अभी डाकतेছে দেখি চোখের অবস্থাটা একটু দেখি তো। আবার দুইবার গোসল করাই দিনের মধ্যে, আবারও বসছে এই জায়গায়। এই জায়গায় ময়লা না? সব জায়গায় নেতামি করা লাগবে, যাই হ্যাঁ। এই ছেলে, ওটা দিয়ে তুমি কি করবা? কি করবা ওটা দিয়ে? আবিদের, ওটা আবিদদের, তুমি দিয়ে দাও আবিদদের ওইটা। চলো আমার কলিজাটা কোথায়? তুমি শুনো মানে আমার কলিজার হাতটা শুকিয়ে গেছে একেবারে। এই ছেলে আসো আসো, চোখে কি অবস্থা।